হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদেশনাস ওয়ার্ল্ড উইথ আ নিউ ব্লগ। আজকে ব্লগটা কেন এখান থেকে স্টার্ট করছি তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু এখন আছি আমার বাপের বাড়িতে। আসলে বিমান আসার আগেই আমি বাবা লোকনাথের কাছে দু জায়গাতে মানত করেছিলাম, তো আমি দু জায়গাতে ভোগ দেব। এবার ও বাড়িটা তো হয়ে গেছে, তোমরা সবাই দেখেও ফেলেছো। যারা দেখোনি তাদের জন্য কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই ঠিক করলাম যে আজকে এই বাড়ির কাজটা সেরে নিই। তো সেই কারণে কিন্তু সকাল থেকে উঠে সবাই একেবারে তোড়জোড় শুরু করে দিয়েছে, কোমর বেঁধে লেগে পড়েছে। এখানে কিন্তু সব বাসনপত্র বার করা হয়ে গেছে। বাকি আর কি কি হচ্ছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, চলো। তো এখানে দেখো আমাদের ঠাকুরকে অলরেডি সাজানো হয়ে গেছে। মা সকাল সকাল উঠে পুজোটা দিয়ে ফেলেছে। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তার সাথে লক্ষ্মীবার, তাই মা অনেক সকালবেলা উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছে, তারপরে বাকি কাজ শুরু করবে। এখানে সিংহাসনের মাথায় মা তারা রয়েছেন, আর পাশাপাশি আমার দাদু ঠাকুমা আর মামা বাড়ির দাদুর ছবি একেবারে এখানেই রাখা থাকে। এখানে দেখো এখন মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। নিচ থেকে বাজারপত্র নিয়ে আসা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আসলে আজকে তো ভোগ দেওয়া হবে, তো ভোগ মানেই অনেক কিছু পদ রান্না করা। তো কি কি ভোগ দেওয়া হবে সেগুলো পরে পরে বলছি। আগে চলো তোমাদেরকে বাইরের অবস্থাটাও দেখিয়ে দিই। আসলে রান্নাবান্নাটা হবে ছাদে। এখানে দেখো অলরেডি গ্যাস ফিট করা হয়ে গেছে, ওখানে বাসনপত্র ধুয়ে শুকোতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে মা বসে গেছে তরকারিপাতি কাটার জন্য। যা যা রান্না হবে সেগুলো আগে কাটাকুটি তো করতে হবে, তো মা সেটা শুরু করে দিয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। ও বাড়ি থেকে সবাই চলে এসেছে, আর আসার সাথে সাথে বিমান তো বাবার কোলে উঠে পড়েছে, মানে বাবাই বিমানকে নিয়ে নিয়েছে। তো যাই হোক, ওরা আসার সাথে সাথে বিমানকে নিয়ে আদর করা শুরু হয়ে গেছে, আর বিমানও সমান তালে চালিয়ে যাচ্ছে। মানে এখন একটু একটু ওই মুখে আওয়াজ করা শিখেছে, সেই দিয়েই ও কথা বলে যাচ্ছে সবার সাথে। এখানে দেখো এবারে বিমান চলে এসেছে ওপরে সবটা তদারকি করতে, কিন্তু ওপরে ভীষণ গরম, বেচারা বেশিক্ষণ থাকতে পারলো না। তো যাই হোক, চলো তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই। এদিকে মা বসে গেছে রান্না করতে। মায়ের অলরেডি শাক ভাজা হয়ে গেছে, এখন চলছে পাঁচ ভাজা করা। আর ওদিকে বাবা তরকারিপাতি কাটছে। মা প্রথম ভাগটা কেটে নিয়ে রান্নায় বসে গেছে, এখন বাবা একটু মাকে হেল্প করে দিচ্ছে। আমি তো আজকে একদমই ওপরে আসতে পারলাম না বিমানের জন্য। আর এদিকে দেখলাম আমার দিদা এসেছে আজকে মাকে গাইড করে দেওয়ার জন্য। দিদাকে এর আগে তোমরা ভিডিওতে খুব একটা দেখোনি। তো যাই হোক, দেখো এবারে এদিকটা দেখা, এখানে অলরেডি আম কাটা রয়েছে, পনির ভেজানো রয়েছে, পনিরের আলুটাও কাটা রয়েছে। তার মানে এবারে হবে চাটনি আর পনিরটা। এদিকে দেখো আমার পিসি চলে এসেছে। পিসি কিন্তু এদিকে রান্না করছে লাবড়া, অর্থাৎ পাঁচমিশালি যে তরকারিটা হয়। আর ওদিকে মা এখন করছে ডাল আর চাটনি। এবার তোমাদেরকে কিন্তু আমি মেনুটা বলে দিই যে আমি কি কি দিয়ে ভোগ দিয়েছিলাম। বাবার সামনে ভোগ সাজানো হয়ে গেছে, এখন বাজে 2:30। তো বাবাকে যেটা ভোগ দিয়েছিলাম, আসলে এটা তো অন্ন ভোগ, তাই অন্ন ছিল, শাক ভাজা ছিল, আরও 4 রকমের ভাজা, এছাড়া মুগ ডাল ছিল, পনির, আলুর দম, লাবড়া, এছাড়া চাটনি, পায়েস, মিষ্টি দই, আর তো যেরকম 5 রকমের মিষ্টি দেওয়া হয়, ফল দেওয়া হয়, সেগুলো ছিলই। এই হলো আমাদের এবাড়ির লোকনাথ বাবা। ওনাকে খুব সুন্দর করে সাজিয়েছি। আসলে মাঝখানে এসে আমি সাজিয়ে রেখে গিয়েছিলাম, সেটা তো আর তোলা হয়নি। তো যাই হোক, তোমরাই বলো কেমন লাগছে। এবার চলে এসেছে সেই সময়, এবার আমরা বাবাকে ভোগ নিবেদন করব। আসলে আমি আর ও দুজনেই নির্জলা উপোস ছিলাম, তো আমরা দুজনই বাবাকে ভোগ নিবেদন করব, সেটারই আয়োজন চলছে। মোটামুটি এদিকটা সবই রেডি হয়ে গেছে, বাবা মায়েদেরও রান্নাবান্না অলরেডি কমপ্লিট। ওদিকে পিসি কিন্তু খিচুড়ি, লাবড়া আর আলুর দম রান্না করেছে। আসলে ওটাই প্রসাদ বিতরণ করা হবে, কারণ ভোগ জিনিসটা না অতটা পরিমাণে সবাইকে তো দেয়া যায় না, কারণ যেহেতু চালের ভাতটা আটকে আটকে যায়, সেই জন্য। তো যাই হোক, পিসিও অনেক কিছু করলো আমার জন্য। আসলে আমি মানত করেছিলাম ঠিকই, কিন্তু মানে সবাই অনেক বেশি পরিশ্রম করে ফেলেছে এটাকে সফল করার জন্য।
আমার বাবাকে দেখো, মনে হয় যেন প্রত্যেকদিন সকালবেলা একটা করে এনার্জি ট্যাবলেট খেয়ে ওঠে। এত কিছু করার পরও আবার ভিভানের সাথে শুরু হয়ে গেছে, মানে সব সময়ই চলছে আর কি ওদের দুজনের। ভিভান ঠাম্মির কোলে করে ওপরে চলে এসেছে, ওরাও ভোগ নিবেদনটা দেখবে। এখন ভোগ নিবেদন হবে, তারপরে আমি পাঁচালি পড়বো, তারপরে কীর্তনটা শুরু হবে। ঠাকুরও বলছে আজকাল 1 টাকা এত কচুই দেখায়, কিছুই তো হয় না, কেন নেব? বসো বসো বসো, তাড়াতাড়ি বসো বসো। এই যে তাইটা দেবে নাকি? এই তাহলে একবার বলে দাও না। এই পাচ্ছে আর দাদা এই পাচ্ছে এই দাদা রাগ নিতে ভয় দেখাও না আবার। আমি কিন্তু ভয় পাই ভীষণ। ভয় পাই মানে ভৌ আমাকে পারে না। আর বিড়াল কেমন ডাকে দাদা? বিড়াল আর কাক কেমন ডাকে? কাক সব কিছু শেষে আমরা বসে পড়েছি কীর্তন করতে। এটা আমাদের বাড়ির একেবারে সিগনেচার জিনিস, এটা ছাড়া কোনো রকম পুজোই অসম্পূর্ণ। আর বাবা এখন একটা এরকম খোল কিনে নিয়েছে, মানে কীর্তন করার সমস্ত ইকুইপমেন্ট আমাদের কাছে রয়েছে। আর ওদিকে ভিভান দেখো, ভিভান একটা জিনিস নিয়ে বসে পড়েছে, ওটাকে তো ছুঁড়ে টুড়ে একাকার করছে, আর একটা করতাল দিলে সেটাকে ঘুরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ও মোটামুটি কীর্তনে পার্টিসিপেট করেছে। তো বাকিটা তোমরা দেখতে থাকো, তারপরে কি হয়। দেখো, এই যে আমাদের ভিডিওটা এতক্ষণ কে করছিল, এই হচ্ছে সেই ক্যামেরা পার্সন। সবসময় ক্যামেরার পিছনেই থাকে। অনেক করে বললাম যে তুমি একবার সামনে এসো, তো এলো না, এই জন্য আমি ওর ভিডিওটা করে নিয়েছি। তো এখানে সবাই এখন আমরা কীর্তনে মগ্ন। আমিও কিন্তু মাঝে মাঝে গান গেয়ে ফেলছি। আসলে কীর্তনটা তো ছোটোবেলা থেকেই শুনছি, তাই গানগুলো অনেকগুলোই মুখস্থ, তাই মাঝে মাঝে এমনি সুরে সুরে চলে আসে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। এরপরেও আরও অনেকক্ষণ কীর্তন চলেছে, অনেকগুলো গান হয়েছে, সবকটা এখানে অ্যাড করছি না। আমি ভেবেছি যে কীর্তনে আলাদা করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখো ভিভানকে এখন বাবা খোল বাজানো শেখাচ্ছে। আসলে অনেকক্ষণ ধরে ওটাকে ধরবে করেই টার্গেট করছিল। এদিকে আমাদের ভোগ নিবেদন কীর্তন সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের প্রসাদ বিতরণের পালা, আর তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। দেখো, এখানে অলরেডি খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো প্রসাদে তোমাদেরকে আগেই বললাম, প্রসাদে মেইনলি যাবে খিচুড়ি, লাবড়া, আলুর দম, এই সমস্ত। এছাড়া ভোগ প্রসাদ তো অবশ্যই যাবে।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা। পরবর্তী ভিডিওর জন্য তোমাদের জন্য রইল কিছু ছবি, অবশ্যই দেখো।